বজরং দলের কোনো সদস্য বা কোনো পদাধিকারী কোনো পার্টিতে যুক্ত হয় নাই আর কোনো পার্টিতে যায় নাই। যদি কেউ গেছে তো কোনো পদাধিকারিতে নেই। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি কি বজরং দল কোনো পার্টিকে সমর্থন করে না। যারা তৃণমূলে যোগ দিয়েছে তারা বজরং দলের কেউ নয়, এমনই দাবি বজরং দল নেতৃত্বের। সম্প্রতি বজরং দল থেকে তৃণমূলে যোগদান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একদিকে বজরং দল থেকে তৃণমূলে যোগদানকারীরা এবং তৃণমূল নেতৃত্বের দাবি বজরং দল থেকে শয়ে শয়ে কর্মী তৃণমূলকে সমর্থন করে যোগদান করছেন। অন্যদিকে বজরং দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা তৃণমূলে যোগদান করছেন তারা বজরং দলের কোনো সদস্য ছিলেন না। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গত কয়েকদিন আগে পুরুলিয়া শহর এবং বলরামপুরের তৃণমূলের দলীয় কর্মসূচির মধ্যে বজরং দলের কয়েক শত কর্মী যোগদান করে বলে দাবি তৃণমূলের। এই ঘটনার পর পুরুলিয়ায় বজরং দলের পক্ষ থেকে শনিবার সাংবাদিক সম্মেলন করে বলা হয়, বজরং দল কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বজরং দলের কাজ ধর্মকে রক্ষা করা, ধর্মের প্রচার করা, মানুষকে সহযোগিতা করা। যারা তৃণমূলে যোগদান করেছেন তারা কোনোদিন বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন না, অথচ বজরং দলের নামে যোগদান করিয়ে বিতর্কের সৃষ্টি করছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বজরং দলের নগর সংযোজক অমিত চৌরাশিয়া, বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক তারকনাথ গোপ সহ অন্যান্যরা। জয় শ্রীরাম। শ্রাবণ মাসে হিন্দু সনাতনকে শুভেচ্ছা। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি কি বজরং দলের কিছু সদস্যরা কিছু পার্টি জয়েন করছে। সেটা আমরা বলতে চাইছি, বজরং দলের কোনো সদস্য বা কোনো পদাধিকারী কোনো পার্টিতে যুক্ত হয় নাই আর কোনো পার্টিতে যায় নাই। যদি কেউ গেছে তো কোনো পদাধিকারিতে নেই। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি কি বজরং দল কোনো পার্টিকে সমর্থন করে না, কোনো দিন করে না আর আগেও করবে নাই। আর বজরং দল সবসময় হিন্দু ধর্ম নিয়ে চলে আর সনাতন ধর্ম নিয়েই চলে। আর আমাদের প্রথম কাজ হয়েছে ধর্মকে রক্ষা আর সেবা, সুরক্ষা, সংস্কার। আমাদের বজরং দলের এই কাজ আছে। আমরা আরেকবার বলছি, স্পষ্টভাবে বলছি কি বজরং দলের কোনো রাজনৈতিক সংগঠন সঙ্গে কোনো যুক্ত নেই। তো যারা যোগদান করছে তারা ওরা কারা? ওরা দাবি করছে ওরা বজরং দল করে। একটা কথা প্রথম বলে দিচ্ছি, আমাদের রামনবমী র্যালিতে দেখবেন লাখ লাখ লোক ভিড় থাকে, ঠিক আছে? তো সবাই তো বজরং দলের তো কার্যকর্তার তো নেই, এটা আমাদের সবাই আসে। আমাদের র্যালিতে এমপিও থাকে, এমএলএ থাকে, কাউন্সিলর থাকে, তারপরে চেয়ারম্যানও থাকে, সবাই তো থাকে। তো সবাই তো বজরং দল তো কার্যকর্তা নেই। আম পাবলিকও আছে, তো সবাই তো বজরং দল কার্যকর্তা নেই। এবারে যে কোনো লোক যেতেই পারে, আমাদের নামটা ভাঙিয়ে নিয়ে যেতে পারে। কোনো সব ভুল। আমাদের একটা লোক দেখায় তো পদাধিকারী যদি কেউ আছে, একটা লোক দেখায় তো কি পদাধিকারী লোক আছে কি বলতে হবে না। আমি যেটা কালকে দেখেছি কি বলরামপুরে আমি শুনেছি কি যে ছেলেটা বলছে কি নাম কি মাঝি আছে, আকাশ মাঝি, বলছে কি আমি তো 2 বছর থেকে বজরং করছি, লেকিন আমি খাতা কলমে নাই। তাই যদি খাতা কলমে যদি নাই আছে তাহলে ও তো কোনো তো ভ্যালু নেই। তো যদি কোনো সংগঠন বা কোনো পার্টিতে ওর যদি কোনো পদাধিকারী যদি না, তো কোনো ভ্যালু নেই। তো না, ও তো বলছে এখানে যে পুরো বজরং দলটা ওই সামনে না, ওরকম হয় না। আমাদের সঙ্গে ওরকম হয় না। যার পদাধিকারী আছে তার নেতৃত্বে চলে। আজকে যে কোনো হতে পারে পদাধিকারী, ওর নেতৃত্বে চলে। আজকে উপর থেকে যে অর্ডার আসে ওর আমরা নেতৃত্ব আমাদের হিসাবে আমরা চলতে হয়। পুরুলিয়াতে যারা যোগদান করলো তারা না, বজরং দলের কোনো সঙ্গে নেই, না, কেউ নেই। কোনো পদাধিকারী আমাকে দেখায় দাও, কি পদাধিকারী আছে কি বজরং দলের সঙ্গে আছে? সদস্য বটে কি তারা? না, সদস্যও না, সাধারণ কর্মী। আমাদের র্যালির সঙ্গে যুক্ত থাকে, কালেকশন করে, চাঁদা তুলে, বাস। আর কি এবারে যদি আসেনি, যদি বলে কি আমি বজরং দল কার্যকর্তা আর বজরং দল আমি এই আছি, তোর কিন্তু মানা যাবে না। তো যেভাবে পুরুলিয়া থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বজরং দলের কর্মীরা তৃণমূলে যোগদান করছে, এটা কি তাহলে? এটা কীভাবে দেখছেন? এটা কি সত্যি বজরং দলের কর্মী রয়েছে ওরা? না, বজরং কর্মী নেই। বজরং দলের কাউকে চিহ্নিত করে দেখাই দিন নাকি বজরং দলের কার্যকর্তা আমাদের সঙ্গে যুক্ত আছে, একটাও নাই। তো হঠাৎ করে এইভাবে এটা মানুষকে ভুল বোঝানো যাচ্ছে কি ইউয়াতে আমি এসেছি, আমি বজরং দলকে ভাঙিয়ে দিচ্ছি। বজরং দলকে কেউ ভাঙতে পারবে না, এটা স্পষ্ট আমি বলে দিচ্ছি। বজরং দল একটা হিন্দু সংগঠন, কেউ ভাঙতে পারবে না। আপনি কি কাউকে নির্দিষ্ট করে বলছেন যে নিজের প্রচারের জন্য এটা করছে? এবার ও কি করছে না করছে সেটা বলার দরকার নেই। মানুষ তো বুঝতে পারছে, মানুষ সব কিছু বুঝতে পারছে, এটা তো কোনো বলার নেই। আমরা বুঝতে পারছি আর আপনারাও বুঝতে পারছেন ভালো করে।
আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বিষয়টা হচ্ছে যে আপনি যার নাম করলেন উনি একসময় বজরং দলে ছিলেন, বজরং দলের দায়িত্বে ছিলেন, এবং যখন তারা বিভিন্ন রাজনীতিতে সংগঠন থেকে চলে যায় তখন আমাদের এখানে কারো দায়িত্ব থাকলেও সেই দায়িত্বটা অটোমেটিক মানে চলে যায় তাতে চেয়ে আমিও যাই, ভবিষ্যতে আবার কে যাচ্ছে না যাচ্ছে, আর যে মানে এখন সোশ্যাল মিডিয়াতে যে বিকৃত চলছে তাতে আমরা বুঝতে পারছি যে যারাই জয়েন করেছে তারা বজরং দলের মধ্যে কেউ নেই, তাদের কোনো দায়িত্ব নেই। আপনারা ওনাদের কাছে প্রশ্ন করুন তাদের কি দায়িত্ব আছে, কতদিন থেকে আছে, আপনারা তা স্পষ্ট হয়ে যাবে। মানে এটা পুরোপুরি একটা রাজনীতি চক্রান্ত করছে হিন্দু সংগঠনকে দাবানোর জন্য। আর বজরং দলে তো এটা নয়, বজরং দলে কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে। এটা একটা হিন্দু ঐক্য সংগঠন যেখানে সেবা, সুরক্ষা, সংস্কার নিয়ে আমরা চলি। সেখানে বিভিন্ন আছে, যারাই বিকৃত করছে তারা এক সময় এসএফআই করতেন, তারা এক সময় বজরং দল করেছেন, বর্তমানে যুব সভাপতি হয়েছেন। তো এইভাবে বিকৃত করা তো সংগঠন আমাদের কাজ নয়। আমাদের কাছে সভাধিপতি আমাদের র্যালিতে হেঁটেছেন, তাহলে কি উনিও কি বজরং দল থেকে তৃণমূলে গিয়েছেন? তার তো ব্যাপারটা নয়। এটা পুরোপুরি মিথ্যা, সোশ্যাল মিডিয়ায় বিকৃত চলছে। বিরাট সংখ্যা দেখা যাচ্ছে যে এটা পুরোপুরি মানে মিথ্যা একটা প্রবচনা সৃষ্টি করেছেন ওনারা। ঠিক আছে, আমাদের সংগঠনে আমরা সবাইকে ওয়েলকাম আমরা করি, কোনো রাজনীতিক আমাদের কোনো মতভেদ নেই। বিষয়টি নিয়ে পুরুলিয়ার জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং বলেন, যারা বজরং দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করছেন তারাই বজরং দলের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। অন্যদিকে বজরং দল থেকে তৃণমূলে যোগদানকারীরা বলেন, আমরা সব দিন বজরং দলের সঙ্গে যুক্ত ছিলাম, যে কোনো কর্মসূচি আমরা পরিচালনা করতাম। আমরা তৃণমূল দলকে সমর্থন করে যোগদান করেছি, তাই আমাদের বজরং দলের সদস্য পদ নিয়ে তারা প্রশ্ন তুলছেন। যারা প্রেসমিট করেছে তারা বর্তমানে বজরং দলের কোনো দায়িত্বে আছে কিনা আমি সেটাই জানি না। যারা প্রেসমিট করেছে বজরং দলের যারা বর্তমানে এবং বিশ্ব হিন্দু পরিষদের যারা পুরুলিয়ার দায়িত্বে আছেন তাদেরকে প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। আর যারা প্রেসমিট করেছে তারা কোনো দায়িত্বেই নেই, সুতরাং তারা প্রেসমিট করে কি বললো তার প্রতিক্রিয়া আমি দিতে চাই না। বল্লামপুরে যিনি জয়েন করলেন, যার নেতৃত্বে জয়েন করলো, সেই আকাশ মাঝি ছিল, সংযোজক ছিল বল্লামপুরে বজরং দলের। এরপরেও যদি এরা অস্বীকার করেছে তারা তাদের কর্মী নয়, তাহলে আর বলার কি থাকে? আসল ব্যাপারটা হচ্ছে পাকিস্তানিরা যেমন যুদ্ধের পরে নিজেদের সৈনিকদের মৃতদেহ নিতে অস্বীকার করে, বর্তমানে এদের অবস্থা সেটাই হয়েছে। রাজনৈতিকভাবে না পেরে মানুষ বা যুব ভাইয়েরা যখন বিভিন্ন জায়গা থেকে তৃণমূলে আসছে সেটা আটকাতে না পেরে এরা একটা অযৌক্তিক কথাবার্তা বলার চেষ্টা করছে। সুতরাং এর জবাব দেওয়ার মতন কিছুই নেই। আমাদের কাজ চলছে, আমাদের কাজ চলবে, আরও অনেক জয়েনিং হবে। ওরা প্রেস কনফারেন্স করতে থাকুক, প্রেস মিট করতে থাকুক, আমরা আমাদের কাজ করব, যুব ভাইদের সংগঠিত করব, যুব ভাইদের সংগঠিত করে পুরুলিয়ায় নতুনভাবে কাজকর্ম করব। मैं वहाँ का संगठन का दायित्व में था, नगर प्रमुख था, रामनवमी का आपका ये था प्रेसिडेंट 2024 का। आज जो लोग संगठन में नहीं था, आज वो अचानक से आके बोल रहे कि मैं संगठन में कब था। आज जो अमित चौरसिया बोल रहे हैं कि मैं संगठन में नहीं था, वो तो खुद संगठन से 2 साल बाद थे, वो तो खुद संगठन का काम नहीं करते थे 2 साल से। आज वो लोग टीएमसी के पास आकर रामनवमी रैली निकालने के लिए 2025 में तृणमूल से पैसा लेके जा रहे हैं। वो लोग क्या बात कर रहे हैं कि मैं टीएमसी में हूँ या बजरंग दल में हूँ नहीं हूँ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।